আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ট্রাম্পের মন্তব্য যথাযথ হয়নি। গাজার ধ্বংসস্তূপ সরাতে হুমকি ইসরায়েলের অবিস্ফোরিত বোমা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। আজ সোমবার তিনি এই কথা বলেছেন। ইসরায়েল শনিবার ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ওই ব্যক্তিকে ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে ওই সশস্ত্র গোষ্ঠী এই অভিযোগ অস্বীকার করেছে। এশিয়া সফরের সময় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিমানে বক্তৃতাকালে রুবিও বলেন, আমরা এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখি না। মার্কিন শীর্ষ কূটনীতিক আরও বলেন, ওয়াশিংটন, মিশর এবং কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে। রুবিও বলেন, ইসরায়েলের জন্য যদি কোনো আসন্ন হুমকি থাকে তবে তাদের অধিকার আছে এবং সব মধ্যস্থতাকারীরা এতে একমত। রুবিও বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে উভয় পক্ষের বাধ্যবাধকতার উপর ভিত্তি করে। হামাসকে বন্দী অবস্থায় মারা যাওয়া জিম্মিদের দেহাবশেষ ফেরত দ্রুততর করতে হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। যুদ্ধবিরতি জোরদার করার লক্ষ্যে রুবিও ইসরায়েল সফর শেষে ইসরায়েল ত্যাগ করার কিছুক্ষণ পরেই ইসরায়েলের শনিবারের হামলাটি ঘটে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। আজ সোমবার তিনি এই কথা বলেছেন। ভ্লাদিমির পুতিনের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা যথাযথ ছিল না, সোমবার এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার উচিত ইউক্রেন যুদ্ধ শেষ করা, যে যুদ্ধ এখন চতুর্থ বছরে পা দিচ্ছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তার এটাই করা উচিত। রাশিয়ার রবিবার একটি নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যার পাল্লা সীমাহীন বলে তিনি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভিত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম বুরেবেসনিক। পুতিন রবিবার জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পদক্ষেপ নেবেন তিনি। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এর আগে গত সপ্তাহে চালানো পারমাণবিক অস্ত্রের মহড়া বার্তাই দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের কাছে কখনোই মাথা নত করবে না। ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার সময় ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা প্রচেষ্টা সত্ত্বেও মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনা স্থগিত হয়ে গেছে। রাশিয়ার বাহিনী ধীরে ধীরে কিন্তু অবিচলভাবে ইউক্রেনে অবস্থান অঞ্চলগুলো দখল করছে। অন্যদিকে ব্যয়বহুল যুদ্ধে কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলছে। গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সাররাজ জানিয়েছেন, গাজা শহরে ভারী যন্ত্রপাতি প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা শহরের ধ্বংসস্তূপ অপসারণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আর গাজা উপত্যকার সর্বত্র ছড়িয়ে থাকা ইসরায়েলের অবিস্ফোরিত বোমা এখন মানুষের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রবিবার এক সংবাদ সম্মেলনে গাজা সিটির মেয়র বলেন, শহরের পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও নতুন কূপ খননের জন্য অন্তত 250টি ভারী যানবাহন এবং 1000 টন সিমেন্ট প্রয়োজন। আল জাজিরার হিন্দ খুদারি গাজার আজ জাওয়াইদা এলাকা থেকে জানান, এত প্রয়োজন থাকা সত্ত্বেও মাত্র 6টি ট্রাক প্রবেশ করতে পেরেছে। এখনও কমপক্ষে 9000 ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তবে নতুন করে আনা যন্ত্রপাতি মূলত ইসরায়েলি বন্দীদের মরদেহ উদ্ধারের জন্য ব্যবহৃত হচ্ছে, ফিলিস্তিনিদের হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে নয়। খুদারি বলেন, ফিলিস্তিনিরা জানে ইসরায়েলি বন্দীদের মরদেহ ফেরত না আসা পর্যন্ত যুদ্ধবিরতিতে কোনো অগ্রগতি হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে রেড ক্রসের গাড়ি হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের সদস্যদের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ রাফাহ এলাকায় এক ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধারে গাইড হিসেবে প্রবেশ করছে।
ইসরায়েলি সরকারের এক মুখপত্র জানান, বন্দীদের মরদেহ অনুসন্ধানের জন্য রেড ক্রস ও মিশরীয় দলগুলোকে যুদ্ধবিরতির তথাকথিত হলুদ রেখা অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে। এই রেখার ভেতর ৫৮% গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ ইসরায়েল নিজের হাতে রেখেছে। আল জাজিরার নূর ওদেহ জর্ডানের আম্মান থেকে জানান, ইসরায়েল ২ সপ্তাহ ধরে দাবি করেছিল হামাসই সব বন্দির মরদেহের অবস্থান জানে। তিনি বলেন, ২ সপ্তাহ পর এখন ইসরায়েল হঠাৎ করে মিশরীয় দল ও ভারী যন্ত্রপাতিকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে, যাতে তারা বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভস্থ টানেল বা সেই সব স্থানে পৌঁছাতে পারে যেখানে বন্দীদের আটকে রাখা হয়েছিল বা নিহত হয়েছিল। ওদেহ আরও জানান, ইসরায়েলি হামলায় টানেলগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে হামাস গত ২ সপ্তাহেও সেখানে প্রবেশ করতে পারেনি। তিনি বলেন, ইসরায়েলের এই নৈতিকত পরিবর্তনের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি বলেন, উল্লেখ করে যে লাল ক্রস ও হামাস উভয়কেই এখন ধ্বংসস্তূপের নিচে সম্ভাব্য কবরস্থান খুঁজে বের করার অনুমতি দেওয়া হয়েছে।